স্ত্রী লোকের জন্য 5টি কারণে গোসল ফরজ হয়। 1 নম্বর, সহবাস করলে তাতে বীর্য নির্গত হোক বা না হোক। 2 নম্বরে, স্বপ্ন হলে, যাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে তার শরীরে বীর্য বাইর হয়েছে, গোসল ফরজ হবে। 3 নম্বরে, কামভাবের কারণে যদি বীর্য নির্গত হয় তাহলে তারপর গোসল ফরজ হবে নারীর উপরে। 4 নম্বর হলে নারী হায়েজের ইদ্যত পূরণ হলে, হায়েজ থেকে পবিত্র হলে তারপর গোসল ফরজ। 5 নম্বর, নফাজ ইদ্যত পুরা হলে, নেফাস ইদ্যত যখন পুরো হবে তখন তার উপর গোসল করা ফরজ। এই 5 কারণে স্ত্রীর উপর গোসল করা ফরজ। এই 5টি কারণ যদি সে না জানে, কোন স্ত্রীলোক না জানে, তাহলে সেই কীভাবে গোসল করবে? অবশ্যই 5টি কারণ জানতে হবে। 5টি কারণে গোসল ফরজ হয় এই ব্যাপারে জানতে হবে। এই ব্যাপারে জানলে তখন সেই গোসল ফরজ হলে তার উপর সে গোসল করবে, আর গোসল করলে সে পবিত্র হবে। পবিত্র হওয়ার পর নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তসবিহ তাহলিল পড়ে জিকির আজকার করবে, তার কোনো সমস্যা হবে না। আর যদি এই 5টি কারণে যদি গোসল ফরজ হয় আর সে যদি ফরজ গোসল না আদায় করে তাহলে তার 1 নম্বরে সে পবিত্র হবে না। পবিত্র না হলে নামাজ হবে না, নামাজ না হলে সে চির জাহান্নামী হবে। তো এই জন্য আমাদের সকল মা বোনদেরকে ফরজ গোসলের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে, ফরজ গোসল সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। আর ফরজ গোসল কোন কোন কারণ গোসল ফরজ হয় এই সমস্ত বিষয়গুলো জানতে হবে। জানলে তখন আমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান।